আসসালামু আলাইকুম সবাইকে। এখন এখন আমি দেখাবো সংযোগিক বাক্যের সত্য সারণী। এখানে সংযোগিক বাক্যকে ডট দ্বারা প্রকাশ করা হয়। তার আগে একটা জিনিস আবারও ক্লিয়ার করে নিচ্ছি, 2 টু দি পাওয়ার n এখানে একটি সত্য একটি মিথ্যা সমান সমান দুইটি উপাদান। এখন 2 টু দি পাওয়ার n হিসেবে সূত্র হিসেবে বসালে পরে এখন 2 এর উপরে 2 অর্থাৎ n সংখ্যক মানে nকে 2 দ্বারা প্রকাশ করতে হবে। এখন তাহলে উপাদান সংখ্যা মোট 4টে, এটা পুরো 5টি বাক্যে প্রযোজ্য। যেমন এখন এখানে এটা হচ্ছে সারি, আর এটা হচ্ছে স্তম্ভ, প্রথম দ্বিতীয়, আর এটা হচ্ছে চূড়ান্ত। সবসময় এটাকে চূড়ান্ত স্তম্ভ হিসেবে গণ্য করতে হবে, কেননা এটা শেষ। এখন আমরা এখানে যাই হোক না কেন আমাদের এখানে যে কয়েকটা সারি সংখ্যা থাকবে তার অর্ধেকটি সত্য এবং তার অর্ধেকটি মিথ্যা প্রথম স্তম্ভের ক্ষেত্রে। এখানে 2টা ট্রু 2টা ফলস। কেউ এখানে 2টা সত্য, মানে আস্তে আস্তে সব অর্ধেক হতে হতে যাবে। এখন এখানে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। আশা করছি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন এখানে খেয়াল করবেন, এটা পূর্বক আর এটা অনুক, সবসময় মনে রাখবেন। তাহলে টিতে টি হয়, টিএফে এফ, এফটিতে এফ, এফ এগুলো সম্পূর্ণই আমি আগেও বলেছি, এগুলো সম্পূর্ণ মুখস্থের বিষয়। বারবার প্র্যাকটিস করে অঙ্কের মাধ্যমে আপনারা এটা নিজেদের আয়ত্তে আনতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা শর্টকাট বুদ্ধি দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এখানে যখন 2টাই সত্য হয়েছে তখনই কেবলমাত্র সত্য হয়েছে, আর বাকিগুলো সব সত্য, কারণ এখানে যে কোনো একটাতে মিথ্যা। এখানে অনুগে মিথ্যা আছে, এখানে পূর্বগে মিথ্যা, আবার এখানে পূর্ব অনুক 2টাই মিথ্যা। অর্থাৎ যে কোনো একটি মিথ্যা হলেই সেটা মিথ্যা, চূড়ান্ত স্তম্ভ মিথ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার প্রাকল্পিক বাক্যের সত্য সারণী। এখানে প্রাকল্পিক বাক্যকে ইমপ্লাইজ দ্বারা প্রকাশ করা হয়। প্রাকল্পিক বাক্যকে ইমপ্লাইজ দ্বারা প্রকাশ করা হয়। প্রাকল্পিক বাক্য একটা শর্তযুক্ত বাক্য। আমি আগের ক্লাসে এগুলো ডিটেলসে বলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এখন এখানেও সেম প্রসেসেই আপনাকে সারিগুলো সাজাতে হবে। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যে পূর্বক এবং অনুক এখানে একটি মাত্র ফলস, এখানে শুধু একটি ফলস, একটি আলাদা। আপনাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। এখন আমি এখানে আপনাদেরকে একটা শর্টকাট বুদ্ধি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিই, টিতে টি, টিএফে এফ, এফটিতে টি, এফে টি। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পূর্বক সত্য এবং অনুক মিথ্যা হলে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত এফ হয়, বাদ বাকিগুলা সব সত্য। আপনারা এখানে ক্লিয়ার করে মিলিয়ে নিন। দেখুন, এটা মনে রাখার একটা কৌশল। পূর্বক অর্থাৎ প্রথম স্তম্ভ সত্য এবং দ্বিতীয় স্তম্ভ যদি মিথ্যা হয় তবেই চূড়ান্ত স্তম্ভ হবে মিথ্যা। এবার বৈকল্পিক বাক্যের সত্য সারণী। আগের প্রসেসে এগুলো আপনাদেরকে লিখতে হবে এবং এটাকে ভেল দ্বারা প্রকাশ করা হয়, অথবা কিংবা নতুবা এগুলো দিয়ে এটা প্রকাশ করা হয়। এখন এখানে দেখবেন, এটা মনে রাখার আরেকটি ছোট্ট কৌশল হচ্ছে, এখানে দেখুন, এখানেও শুধু একটি মিথ্যা। এটা কখন হবে? যখন 2টাই মিথ্যা হবে তখনই শুধুমাত্র মিথ্যা হবে। একটা সত্য একটা মিথ্যা, বা একটা মিথ্যা একটা সত্য, বা 2টাই সত্য যখন হবে তবুও এখানে সত্যই হবে। এটা মনে রাখার শর্ট টেকনিকই হলো, 2টাই যখন মিথ্যা হবে শুধুমাত্র তখনই মিথ্যা হবে। এবার চলে আসলাম নিষেধক বাক্যের সত্য সারণীতে। নিষেধক বাক্যের সত্য সারণী হচ্ছে সম্পূর্ণ বিপরীত।
অর্থাৎ নেগেশন নিষেধককে নেগেশন দ্বারা প্রকাশ করা হয়। এখানে পি আর এখানে নেগেশন পি, তার মানে এটা যদি সত্য হয় নেগেশন থাকলে তার বিপরীত হবে এফ হবে, এফ থাকলে টি। এখানে উপাদান সংখ্যা নির্ণয় করার যদি মনে না থাকে তাহলে উপাদান সংখ্যাটা দেখে নিন। এখানে 2 টু দি পাওয়ার n আর এখানে উপাদান সংখ্যা একটি, এর জন্য এর উপাদান সংখ্যা মানে স্তম্ভ সারি সংখ্যা 2টি হয়েছে। এবার সমমানিক বাক্যের সত্য সারণী। সমমানিক বাক্যে মানে সমান, এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের এটা মনে রাখতে সুবিধা হবে। অর্থাৎ দুই পাশ সমান, মানে যদি দুইটা সত্য হয় তাহলে সত্য, আবার দুইটাই মিথ্যা হলে তাও সত্য। আর যদি একটা সত্য একটা মিথ্যা বা একটা মিথ্যা একটা সত্য থাকে তাহলে সেটা মিথ্যাতে পরিণত হবে। অর্থাৎ যদি দুইটা সমান হয় তবে সেটা সত্য হবে, সেটা দুইটা সত্য বা দুইটা মিথ্যা যেটাই থাক না কেন, দুইটা সমান থাকলেই এখানে দেখে নিন এটা আর এটা সত্য। এর পূর্বক ও অনুক সত্য, মানে দুইটা একই, এর জন্য এটা সত্য। আবার এখানে দুইটাই মিথ্যা, এর জন্য এটার সিদ্ধান্ত বা চূড়ান্ত স্তম্ভ সত্য হয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একই পৃষ্ঠায় এটা সম্পূর্ণ কভার করার চেষ্টা করেছি, আপনারা একটু দেখে মিলিয়ে নেবেন। এগুলো নোট করে নিলে আপনাদের জন্য সেটা সুবিধা হবে।